হ্যালো, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক করব, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে স্টিম ডিস্টিলেশন। এটা যেই মেন্সে প্রচুর এখান থেকে পিআইকিউ এসছে, তো আমরা দেখে নিই এখানে কি হয়। ওকে, ধরা যাক এখানে আমরা ফেনল আছে, ফেনলকে যদি ডাইলিউট HNO3 দিয়ে আমরা ট্রিট করি, তাহলে এখানে কি হয়, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল হয়। এখন এই অর্থোনাইট্রোফেনলে কি হয়, এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, whereas in প্যারানাইট্রোফেনল বিকজ অফ ডিসটেন্স এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় না। এখন তার জন্য কি হয়, এই দুটোর মধ্যে বয়লিং পয়েন্টের একটা ডিফারেন্স হয়। কার বয়লিং পয়েন্ট বেশি হবে? অফকোর্স প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট বেশি হবে, বিকজ প্যারানাইট্রোফেনল কি করে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে না, কিন্তু এটা কি করে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করে। তো যেখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হবে সেখানে বয়লিং পয়েন্ট বেশি হবে। তার মানে এটা হবে হাই বিপি। এটা কি হবে, এটা হবে হাই বিপি। তো তার ফলে এই দুটো কম্পাউন্ডকে আমরা সেপারেশন করতে পারি বাই ডিস্টিলেশন। এখন নরমালি যেটা করা হয়, এদেরকে সেপারেশন করার জন্য আমরা যেটা ইউজ করি টেকনিক, সেটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। নাও আমরা স্টিম ডিস্টিলেশনের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, ওয়াই দিস ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল ডিস্টিলেশন। তো আই থিঙ্ক জেই মেন্স 2024-এ খুব ভালো একটা কোশ্চেন এসেছিল এখান থেকে স্টিম ডিস্টিলেশনের উপরে, তো আমরা সেটা বোঝার চেষ্টা করি। তো লেট আস আন্ডারস্ট্যান্ড দিস কোশ্চেন। এখানে বলছে এসেনশিয়াল অয়েল। তো হোয়াট ইজ এসেনশিয়াল অয়েল? এসেনশিয়াল অয়েল হচ্ছে ইউজুয়ালি প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়। প্ল্যান্টের ডিফারেন্ট যে পার্টস গুলো আছে, যেমন ফ্লাওয়ার হতে পারে বা প্ল্যান্টের বার্ক হতে পারে, লিভস হতে পারে, সেখানে এসেনশিয়াল অয়েলস পাওয়া যায়। দিস আর বেসিক্যালি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এই কম্পাউন্ডস গুলোকে ইউজুয়ালি নর্মাল ডিস্টিলেশনে আমরা সেপারেট করতে পারি না। কেন পারি না? বিকজ এইগুলো হচ্ছে খুব ডেলিকেট কম্পাউন্ডস। এগুলোকে যদি আমরা হিট করি, তো এদের বয়লিং পয়েন্টে কি হয়, এরা ডিকম্পোজ করে যায়। তার জন্য এদেরকে কি করা হয়, নর্মাল ডিস্টিলেশনে সেপারেশন না করে এদেরকে আমরা যেটা করা হয়, সেটা হচ্ছে স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে এসেনশিয়াল অয়েলগুলোকে আমরা এক্সট্রাকশন করতে পারি। নাও এসেনশিয়াল অয়েল কেন বলা হয়? এসেনশিয়াল অয়েল বলা হয় এই জন্য বলা হয়, বিকজ দে ক্যারি দ্য এসেন্স অফ দ্য ফ্লাওয়ার, এসেন্স অফ দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের যে এসেন্স বা সেন্ট সেটা ক্যারি করে, তার জন্য এদেরকে বলা হয় এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যে সেন্সে আমরা ইউজ করি, এসেনশিয়াল অয়েল কিন্তু সেই সেন্সে আমরা ইউজ করি। তো এটা বুঝতে হবে। তো এখানে যেটা আছে, ফ্লাওয়ার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সাম স্টিম ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এখানে কি করা হয়, প্ল্যান্টস এর যে পার্ট আছে, ধরা যাক আমার ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের মধ্যে আমি কি করব, ফ্লাওয়ারের মধ্যে আমি স্টিম দেব, ফ্লাওয়ারের মধ্যে আমি স্টিম পাস করাবো। স্টিম পাস করার কি হবে, ফ্লাওয়ারের মধ্যে যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আছে, যাকে আমরা বলি এসেনশিয়াল অয়েল, এই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড গুলো স্টিমের সঙ্গে সঙ্গে তারা ভেপোরাইজ করবে এবং স্টিমের সঙ্গে তারা বেরিয়ে আসবে। তো এক্সট্রাক্ট হয়ে যাবে ফ্লাওয়ারের থেকে, তারা বেরিয়ে এসে স্টিমের সঙ্গে চলে আসবে। এবার এই স্টিমটা যেটা এলো, স্টিমের সঙ্গে কে আছে, স্টিমের সঙ্গে স্টিম ছাড়াও এখানে কে আছে, স্টিমের সঙ্গে স্টিম ছাড়াও এখানে এসেনশিয়াল অয়েল চলে এসছে। এবার এই এসেনশিয়াল অয়েল প্লাস স্টিম এইটাকে নিয়ে আমরা কি করব, কনডেন্স করব। কনডেন্স করলে এটা কি হবে, আবার লিকুইড ফর্মে চলে আসবে। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে এসেনশিয়াল অয়েল যেটা আছে, এসেনশিয়াল অয়েলটা ইউজুয়ালি যখন এটা লিকুইফাই হয়ে যায়, ইউজুয়ালি এটা ওয়াটার ইনসলেবল হয়। তো যেহেতু এটা ওয়াটার ইনসলেবল, তো এটাকে খুব সহজে আমরা সেপারেট করতে পারি। তো তার মানে এখানে যেটা করা হয়েছে, স্টিম ডিস্টিলেশন টেকনিক ইউজ করে আমরা কি করেছি, এক্সট্রাকশন করেছি এসেনশিয়াল অয়েলকে। এখানে কারেক্ট আনসার হবে অফকোর্স স্টিম ডিস্টিলেশন। ওকে।